আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, এই যে জুলাই বিপ্লবীদের যে ভাস্কর্য যে বানাইতেছে, এগুলি কি হালাল না হারাম? এগুলি তো হারাম। তো আল্লামা মামুনুল হক উনি হুঙ্কার দিয়েছিলেন যে কেউ যদি বঙ্গবন্ধুর ভাস্কর্য বানায় সেটাকে ভেঙে গুঁড়িয়ে দাও। কেউ যদি জিয়া রহমানের ভাস্কর্য বানাও সেটাকেও ভেঙে গুঁড়িয়ে দাও। আর এখন বর্তমানে জুলাই বিপ্লবীদের যে মূর্তি বানাচ্ছে, এমনকি জাদুঘর বানাচ্ছে, তো এগুলি তো হইলো হারাম। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছে। তো এগুলি তো হারাম। ওই আলেম সমাজরা তো এগুলোর প্রতিবাদ কেউ করে না। 71-এ যারা মুক্তিযুদ্ধ করেছে এগুলি আপনারা হারাম ঘোষণা দিতে পারেন, অথচ এই যে জুলাই বিপ্লবীদের মুক্তি বানানো এটা কি হালাল? এটা তো হারাম। তো আলেম সমাজ আজকে কোথায়? এই জন্য এক শ্রেণীর মুনাফিক আলেমদেরকে জাহান্নামে ফেলবে। এই জন্য তারা মানুষকে ভালো ভালো কথা বলে যে এইটা হালাল, এইটা হারাম, এইটা নাজায়েজ, কিন্তু অথচ দেখতেছি আজকে জুলাই বিপ্লবীদের ভাস্কর্য বানাচ্ছে, এগুলো তো সম্পূর্ণ হারাম। এগুলো না বানিয়ে একটা মসজিদ মিনার বানাইতে পারেন, অথচ আরো কত রচনা কবিতা বানাতে পারেন, কিন্তু এই জন্য যে মুক্তি বানিয়ে রাখতে হবে এটাকে ইসলাম সমর্থন করে না। এই জন্য যারা বলেছে যে কোথাও যদি বঙ্গবন্ধুর মুক্তি পাওয়া যায় সেটাকে ভেঙে গুঁড়িয়ে দাও, এমনকি আমার বাবার মুক্তিও যদি কেউ বানায় সেটাকে আমি ভেঙে ফেলবো, ভেঙে গুঁড়িয়ে দেব, এটা আল্লামা মামুনুল হক হাফিজুল্লাহ বলেছেন। তো এই জন্য বলি, এক শ্রেণীর মুনাফিক আলেমদেরকে আগে জাহান্নামে ফেলবে। তারা মানুষকে বিভ্রান্ত করে, এমনকি তারা মানুষকে এমনভাবে বিভ্রান্ত করে যে মানুষকে তারা অন্ধকারের দিকে ঠেলে দেয়। এজন্য আমার প্রিয় বন্ধুগণ, আমরা সজাগ থাকব। জুলাই যুদ্ধ যারা করেছে তাদের হয়তো একটা মিনার মসজিদ বানাতে পারে, কিন্তু অথচ কোনো রচনা এমনকি কবিতা বানাতে পারে, কিন্তু এর মানে নয় যে তাদেরকে মুক্তি বানিয়ে রাখতে হবে। এজন্য মানুষ, এই সমাজের মুনাফিক আলেম যারা আছে তাদেরকে মানুষ বয়কট করবে। যারা আমাদের মতন সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছে, এমনকি 71 আর জুলাই অনেক ব্যবধান। জুলাই 71-এর স্বাধীনতার ডাক দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি এই যে ছাত্র আন্দোলনে ওনার মুক্তির উপরে বসে যেভাবে পেশাব করেছিল, যেভাবে ওনার মুক্তিকে যেভাবে কটাক্ষ করে ভাঙচুর করেছে, কিন্তু অথচ আজকে জুলাই বিপ্লবীদের মুক্তি বানানো হচ্ছে জাদুঘর বানিয়েছে, কিন্তু এগুলি হলো সম্পূর্ণ নাজায়েজ। 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে। এজন্য আমাদেরকে সচ্ছাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে আমাদেরকে। আমরা যেন কারো অন্ধভক্ত না হই, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা এই দেশের আলেম সমাজদেরকে আমরা সম্মান করি, ইজ্জত করি, কিন্তু তার মানে এই নয় যে আমরা সাদাকে সাদা বলবো না, কালোকে কালো বলবো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি যেভাবে ভাঙা হয়েছে, মুক্তির উপর পর্যন্ত প্রসাব করে তার মুক্তিটাকে তারা এভাবে ভেঙে চুরমার করেছিল, কিন্তু জুলাই বিপ্লবীদের মুক্তি আপনারা কোন সাহসে বানান? এই জাতিকে আপনারা কিভাবে নির্লজ্জ বানাতে চান? আপনারা যারা হতুয়া দেন, যারা নিজেকে হক দাবি করেন, অথচ আপনাদের কাজে কর্মে কিন্তু এক না। আসলে আপনারা ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছেন, এতে বোঝা যায়। কিন্তু আমাদের মতন সাধারণ মানুষকে আপনারা বিভ্রান্ত করেন, মুক্তিকে আপনারা বলেন নাজায়েজ, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1400 বছর আগে মুক্তি নাজায়েজ, কিন্তু এখন কেন জুলাই বিপ্লবীদের মুক্তি বানানো হচ্ছে? এই নিয়ে আলেম সমাজ নীরব কেন? আমি জাতির কাছে এটা জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।